তো গাইস এত রং আমি কেন নিচ্ছি আর কি কারণে নিচ্ছি এই ভিডিওটা পুরোপুরি তোমরা দেখলে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। জাস্ট এটা আমি পরে রেকর্ড করছি, ভয়েস বলছি, তারপর যে কোটা আছে ভিডিওর সাথে ভয়েস আছে। তো এখানটা আমার রং টংগুলো সব মিক্স করে আমি বেরিয়ে যাব, ঠিক আছে। বেরিয়ে যাওয়ার পর তারপর থেকে তুমি মানে আমার ভয়েসগুলো শুনতে পারবে এখান থেকে যে কটা হিসাব টিসাব আছে, ঠিক আছে। তো ভিডিওটা পুরোপুরি ওয়াচ করবে। 1365 টাকা, তাই তো? হ্যাঁ, অ্যাভরেট এক পিস 1400 টাকা। 1400। আর এটা অ্যাড করেছো তো? সব ধইনি। ঠিক আছে, এটা 400 ml ধরা আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবার তোমাদের যদি 200 লাগে 200 যেটা বলবে সেটাই করবে। নাহলে রিটার্ন তো নিয়ে নেবে না, না সেল কাটলে? ঠিক আছে, তাহলে পয়সাটা দে, 500 টাকাটা বের করে নি, খালি 500 টাকা বের করে দিয়ে দেবে। হয়ে গেল তাহলে কাকা। মানে কালার কিন্তু আর পরে চেঞ্জ করতে পারবে না। কালার যেটা আছে ঠিক আছে, ঠিক আছে কাকা, আসছি। তুমি হ্যাঁ এটা ইয়ে করে নিও। আচ্ছা, তোমার নাম এই দোকানের ওই দিয়ে দিচ্ছি। এই রে দোকানটা আমাদের মিশে লোক দেখে না। কি নাম গো? আমার নাম আছে সালাম ইন্ডিয়ান ব্লগার্স। বাবা অনেক বড় নাম না, ইউটিউবে একটু লং নাম না দিলে না সার্চ লিস্টে আসতে যায়নি। ঠিক আছে কাকা, আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কাকা, আসছি। ঠিক আছে, আচ্ছা গোলটা না, গোলটা বলে দাও। কাকা দোকানের নাম হচ্ছে এটা। হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সকাল সকাল উঠে পড়লাম। তোমরা তো জানো কালকে সব রং টং নিয়ে চলে এসেছিলাম যে ঘরটা রং করবো বলে নিজে থেকেই। তো সকাল হয়ে গেছে, চলো তাড়াতাড়ি ঘুম থেকে তো উঠে পড়ছি, আবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আর ঘরের কাজগুলো করা যাক, চলো। ফাইনালি ঘরের কাজ স্টার্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আমার রুমটা এখন এরকম দেখাচ্ছে। তো রং হয়ে যাওয়ার পর এরকম ফাইনাল লুকটা আসে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো সব এখন আমাকে বাইরে বের করতে হবে। তো দেখতে পাচ্ছ এগুলো, আর এখানে বক্স টক্স চলছে, এগুলো থেকেই ঠিক আছে একটু এন্টারটেনমেন্ট হবো। আর পুরোপুরি ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, তোমাদেরকে দেখতে হবে। তো চলো ভিডিওটা তৈরি করা যাবে, এখানে অলরেডি কাজ চালু। তো ফাইনালি আমরা অনেকটা কাজ স্টার্ট করে দিয়েছি। আর এসব তো আমাদের ঘষা স্টার্ট হয়ে গেছে অলরেডি। এই যে কলগুলো সব ঘষতে যাবো আমরা। তো এখন ঘষা ফিনিশিং হয় তো কমপ্লিট হবে। আর প্রথমত অবস্থা হাল দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে আমাদের। আর রুমের কিছু জিনিস বাইরে বের করে দিচ্ছি, এটা অনেক বড় আলমারি বলে এটাকে বের করছি, কেন এতে অনেক ওয়েট আছে আর বের করতে গেলে অনেক টাইমও লাগবে। তার জন্য ভাবছি ওটাকে মিডিল পজিশনে রেখে দিয়ে এই পাকা টাকা যত আছে সব সাফ করে টেপ মেরে দেবো, যেন এগুলো রং না লাগে। আর আপাতত এখন রং করতে বলতে এখন ঘষাঘষি গুলো করবো, প্রাইমার করবো, ঠিক আছে। আর তোমরা ভিডিওটা পুরোটাই ওয়াচ করো, না ওয়াচ করলে তোমরা বুঝতে পারবে না ভিডিওটা কেমন কি আছে। আর ইউটিউবে ভিডিও করার জন্যই ঘরটা রং করা। আর কিছু কন্টেন্ট পাচ্ছিলাম ব্লগিং ছাড়ার জন্য, তো ভাবলাম ঘরটা রং করি, একটা বিফোর আফটার দিয়ে দেবো। আর রং যেগুলো চয়েস করেছি না, তোমাদেরকে দেখিয়ে দিই রংগুলো। এই রংটা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এই রংটা আছে আর এইটা আছে, এটা ডিপ কালার। আর সিলিং এ তো ফল সিলিং এ তো সবাই জানো সাদাই হয়, তো সাদা করবো। তো চলো আবার পরে কিছুটা কাজ কমপ্লিট করা যাক, তারপর আবার পরে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা এখন ঘষা স্টার্ট করে দিয়েছি দেয়াল। আর ঘষতে গেলে আমরা এখানে পেপার নিয়েছিলাম 150 নম্বর পেপার, যেন আমাদের যে পট্টিটা আছে পট্টিটা একদম লেভেল, যেরকম মিস্ত্রিরা রং মিস্ত্রিরা যেমন লেভেল করে, তো আমরাও ঠিক অমনি করার চেষ্টা করছি। আর হাত দিলে যেন একদম স্লিপ লাগে আর উঁচু নিচু না যেন থাকে, এরকমই ট্রাই করছি আমরাও করার জন্য। তো যেহেতু আমরা মিস্ত্রি নই, যতটা পারি চেষ্টা করছি অনেকটা লেভেল করার জন্য। আর এখানটায় দেখাও একবার বিটটা একদম মানে ঢাল ঢাল হয়েছিল, তো তাকে পাত্তিতে ঘষে লেভেল করলাম। এখন এই যে উঁচু নিচু যেগুলো আছে আর যে টুকটাক যে ঢালগুলো আছে, ওই ঢালগুলো আমরা এখন লেভেল করবো। তো এখন আমরা ঢালগুলো লেভেল করে নিচ্ছি। ফাইনালি নিয়ে চলে এসলাম এইটা, চলো। এটা কম পড়ে গেছিলো আমাদের। আমাদের হালাতটা দেখতে পাচ্ছ ভাই, আর হালাত তো খারাপ হয়েছে, ওই যেটা ওটা ফ্যাট নয়, যেহেতু আমাকে আমার রুমটা সাজাতে হবে তার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ একটু সরো, এর পাশে দেয়ালটা আমার কমপ্লিট হয়ে গেছে। মানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলো উঠছে না, আর এই দাগগুলো তুলতে গেলে না এই সাইডে দেখো যেরকম বালি চলে এসছে না, আমার বালি চলে এসবে, বুঝতে পারলে। তো এই দাগগুলো আমরা তুলছি নি, জাস্ট ঘষে এমনি লেভেল করে দিচ্ছি, বুঝতে পারলে।
আর এই পাশের দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই পাশের দেওয়ালটা যেহেতু আমার কিছু ড্যাম ছিল নি, তার জন্য কোনো দাগও আসেনি, আর সুন্দর ঘষা হয়েছে। এটা পুরো মানে অ্যাকুরেট, পুরো মেজারে আছে, এই যে মালটা আছে পুরো লেভেল, ঠিক আছে। আমাদের এই দেওয়ালটা কমপ্লিট হয়ে গেছে, প্লাস এই দেওয়ালটা আবার খালি উপরে যে বিমগুলো বাকি আছে এগুলো করতে হবে। আর এই উপরে বিমগুলো, এই পাশের দেওয়ালটা অলমোস্ট কিছুটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছি এগুলো সব ফাট নিয়ে নিয়েছিল, তো এইগুলোকে এখন ঘিসাই করতে হচ্ছে। ঘিসাই করে এগুলো কিছুভাবে একটু ফাটাফাটিগুলো বন্ধ করে তারপর আমরা রংটা করবো। তো গাইস এতটা কাজ এখন আপাতত হয়ে গেছে, তো এটা পুরোটা আবার কমপ্লিট করে মানে উপরে সিলিং টিলিং সব ঘষা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আবার ভিডিও বানাচ্ছি। কোড মারা চালু হয়ে গেছে। কোড বলতে তোমার যে পাইমারটা এই দেয়ালে এক কোড মেরে দিয়েছি, সব ঘষাঘষি কমপ্লিট হওয়ার পর পাইমারটা এক পাশে মেরে দিয়েছি। আর এই পাশে ড্যাম হওয়ার কারণে এই কালারটা রয়ে গেছে, তো পাইমার মারার পর এরকম চকাচক হয়ে যাবে। এতেও কালার ছিল টুকটাক, যেহেতু আমরা অনেকবার রং করব, মানে দুবার পাইমার মারবো, তারপর হচ্ছে দুবার ফের তোমার রংটা মারবো, মানে 4বার, একটা দেয়ালে 4বার ব্রাশ চালাবো। তো এতটা হয়েছে, আমি আজকে পুরোটা এটা কমপ্লিট করে দেবো। আর এটা কমপ্লিট করে দিয়ে ভিডিওটা ছেড়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখে নেবে। তারপর নেক্সট ভিডিও আবার করবো, কেননা আমার তো একদিনে কাজটা কমপ্লিট হবে না। ঠিক আছে, চলো এখন এতটাই। আর কাজটা হয়ে যাওয়ার পর একটু ভিডিওটা করে আবার পোস্ট করে দেবো আজকে ইউটিউবে যতটা হয়। তো হে গাইস, ফাইনালি আমার ঘরে 2 কোট করে রং মারা হয়ে গেল। মানে রং বলতে এটাকে কী বলাই, পাইমার, হ্যাঁ পাইমার 2 কোট করে মেরে দিয়েছি এগুলো এসব দেয়ালে। আর এই পাশের দেয়াল টিয়ালগুলো না একটু ড্যাম হয়ে গিয়েছিলো, তো এই কারণে কোথায় কোথায় বেশি সাদা দেখাচ্ছে, কোথায় কোথায় কালার দেখাচ্ছে। এটা হয়তো আমার মারারও ভুল হতে পারে। তো যাই হোক, আমরা তো আর অতটা এই বিষয়ে এক্সপিরিয়েন্স নেই, তারপরেও আমি ভিডিও পোস্ট করার জন্য আমি এই জিনিসগুলো মানে একটা ঘর নিজে থেকে সাজাচ্ছি। তো আমি জানি যে ঘরটা সাজাচ্ছি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর আজকের ভিডিওটা এতটাই, ফের কালকের ভিডিও তো আমি ওইটা আলাদা করে পার্ট 2 বলে ছেড়ে দেবো, ঠিক আছে।